মাশকাফ সুড়ঙ্গের মধ্যে দিয়ে ধীর গতিতে চলছিল জাফর এক্সপ্রেস। দুপুরে ট্রেনের মধ্যে কেউ তখন খাচ্ছিলেন, কেউ আবার গল্পগুজবে ব্যস্ত ছিলেন, আবার কেউ কেউ ঘুমে আচ্ছন্ন। আচমকায় বিকট শব্দ, তারপর মুহুমুহু গুলি। মাত্র কয়েক মিনিটের অভিযান, পুরো ট্রেন কবজা করে নেন বিএলআর বালুচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা। বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খায়বার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার রেলপথে প্রায় ১৬০০ কিলোমিটার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে দিয়ে জাফর এক্সপ্রেস প্রতিদিনই যাতায়াত করে। ওই ট্রেনে কোয়েটা থেকে পেশোয়ার যেতে সময় লাগে ৩০ ঘন্টা। মঙ্গলবার সেই ট্রেনটি দখল করে নিয়েছিল বিদ্রোহীরা। জাফর এক্সপ্রেসকে যে এলাকায় কবজা করা হয় সে এলাকা পেরোতে ১৭টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়। এর মধ্যে একটি হলো মাশকাফ সুড়ঙ্গ। কোয়েটা থেকে ১৬০ কিলোমিটার দূরে সিবি শহরের কাছে রয়েছে মাশকাফ সুড়ঙ্গটি। এই দুর্গম পাহাড়ি এলাকায় রয়েছে বোলান পাস। সামরিক বিশেষজ্ঞদের মতে বিদ্রোহীরা হামলার জন্য এমন এক জায়গা বেছে নিতে চেয়েছিল যেখানে নিরাপত্তা বাহিনী সহজে পৌঁছতে পারবে না। তাছাড়াও ওই এলাকা বিদ্রোহীদের হাতের তালুর মতো চেনা হতে হবে, ফলে অভিযানে সেনা নামলেও সহজে তারা পালিয়ে নিজেদের বাঁচাতে পারবেন। মঙ্গলবার পেহেরকুন্ডি স্টেশন ছেড়ে ট্রেনটা সবেমাত্র মাশকাফ সুড়ঙ্গে ঢুকেছিল। আচমকায় জাফর এক্সপ্রেসের সামনে রেলপথে বিস্ফোরণ। তারপর একটি বুলেট এসে লাগে চালকের বুকে। সুড়ঙ্গের মধ্যেই থেমে যায় ট্রেনটি। কেবিনের মধ্যে লুটিয়ে পড়েন চালক। ট্রেনে তখন ৪০০ জনের বেশি যাত্রী, তাদের মধ্যে রয়েছেন পাক সেনাবাহিনীর কর্মীরাও। মঙ্গলবার দুপুর থেকে বিদ্রোহীদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তা বাহিনীর। আকাশপথে নামানো হয় সেনা। রাতে বিদ্রোহীদের হাতে অপহৃত ট্রেনের কাছে পৌঁছে গিয়েছিল পাক নিরাপত্তা বাহিনীর উদ্ধারকারী দল। ২৪ ঘন্টার বেশি সময় ধরে চলে যুদ্ধ। শেষমেশ উদ্ধার করা যায় পণবন্দীদের।